সম্মানিত শুধু সালাতুল আসরের আজান হয়ে গেছে, পাশে মসজিদ, যারা সালাত আদায় করবেন সালাত আদায় করে নিতে পারবেন। আমরা সালাতের সময় ধারাবর্ণে থেকে বিরতি থাকবো। সম্মানিত শুধু আজকের এই চমৎকার আয়োজনটি যারা করেছেন, পর্দার আড়ালে থেকে নেপথ্যে থেকে যারা আয়োজনটি করেছেন, আব্দুল আল মামুন লিটন ভাই। আমি যারা চেয়ার কালেকশন করবেন ওদের নাম বলছি, যারা চেয়ার কালেকশন করবেন: শরণ সরকার, পলাশ, পরেশ, বাহার কাহিম গাদু, সোহেল ফকির, ইমরান, জামাল মিস্ত্রি, লুৎফর গাদু, আশরাফুল রিপন, আরিফ আবিল, কেশারত, বালেশ্বর, রাজীব, রাজু, মজিবর, সাফি, রানীর, হামিদ, জালু, সোহেল শান্ত। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা পূর্ব পাশে, প্লিজ যারা চেয়ারে বসবেন না, চেয়ার গোছাবেন না, আপনারা চেয়ারে পাশে থাকুন। অনেক লোক আছে তারা চেয়ারে বসবে। আমি দর্শকদেরকে অনুরোধ করে বলছি, চেয়ারে মাঠের পূর্ব পাশে যে সমস্ত ভাইয়েরা আপনার চেয়ার গুছিয়ে রাখেছেন এবং সামনের দিকে আসছেন, আপনাদের সাথে আমরা ঝইঝাড়াটা করতে পারবো না বা ঝইঝাড়াটা না হয়, আপনারা চেয়ার গোছায় রাখবেন না, চেয়ারের বাইরে থাকবেন। আপনারা চেয়ার গোছাতে পারবেন না, চেয়ারের জায়গায় চেয়ার থাকবে। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনার চেয়ার কখনো গোছাবেন না, চেয়ারে না বসলে চেয়ারের জায়গায় চেয়ার থাকবে। রফিকুল ইসলাম রফাত, আপনি যেখানে থাকুন না কেন ইব্রাহিমের সাথে দেখা করুন। বাবু জাহিদুল বাবু, আপনি যেখানে থাকুন না কেন ইব্রাহিমের সাথে দেখা করুন। যারা চেয়ার কালেকশন গেছেন কারোর সাথে হইচই করবেন না, আর যারা চেয়ারে বসে আছেন আমি তাদেরকে অনুরোধ করবো, বিনোদনের জন্য আমরা এই ব্যবস্থাটা করছি। আপনারা সবাই জানেন যে এখানে একটা ব্যয়বহুল একটা ব্যবস্থা, তাই আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আনন্দিত হব এবং সবাই আনন্দ ভোগ করতে পারবো। যারা ভলেন্টিয়ার তারা তাড়াতাড়ি আপনার কালেকশনে চলে যান এবং কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবেন না। ধন্যবাদ। সম্মানিত শুধু অবশ্যই একটি চমৎকার আয়োজন। আপনারা যদি সার্বিক সহযোগিতা করবেন তাহলে আগামী দিনে এসেও বড় ধরনের টুর্নামেন্টের আয়োজন করতে সক্ষম হবে। আমি যে কথাটি বলতেছিলাম, পর্দার অন্তরালে থেকে এই খেলাটি যারা আয়োজন করেছেন, আব্দুল আল মামুন লিটন ভাই, সহসভাপতি নাটোর জেলা ছাত্র দল। ধন্যবাদ। রকমবাগের খেলার ঈশিতা, তিনি যেন বল কোনো ক্রমে তাড়িয়ে নিলেন। দেখছেন সচেতন অবস্থান, উঁচু করে আকাশ সুই করে প্রতিপক্ষের সীমানায় ফুটবল ম্যাচের মাধ্যমে নারীদেরকে উৎসাহিত করবেন। নারীরা পিছিয়ে নেই, নারীদেরকে এই যে গ্রামে নারীদের সহায়তা পাশে রাখবেন, কারণ বাংলাদেশে বিনির্মাণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের গুরুত্ব অপরিহার্য। আমাদের দলের যে প্রধান চেয়ারম্যান ধন্যবাদ, তারুণ্যের রহমদ তারেক রহমান ধন্যবাদ, নাটোরের গণমানুষের দলের অ্যাডভোকেট এবং রুহুল চাঁদা ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিগত 15.5 বছর রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সম্মানিত শুধু আপনারা উপভোগ করছেন আরাফাত রহমান কোকো স্মৃতি নারী প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করছেন নাটোর জেলার ঐতিহ্যবাহী বড় গ্রামের ভান্ডারটাং উচ্চ বিদ্যালয়ের এই খেলার মাঠ থেকে। সম্মানিত শুধু যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে, এক পক্ষে খুলনা বিভাগ নারী ফুটবল একাদশ এবং ধন্যবাদ। চান্দা মাঠের ফাইনাল খেলায় দুইজন নার্জিয়ান খেলোয়াড় থাকবে। সম্মানিত সুধী, নর্থ বেঙ্গল নাটোরের কারো ঐতিহ্যবাহী ভান্ডারদা মাঠে আমি জুয়েল রানাকে আজকের খেলা এবং খেলোয়াড়দের সম্পর্কে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আমি জাস্ট সামান্য কিছু সময় ধারা বলবেন, পাশাপাশি গোলশট করলে নিষিদ্ধ, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় আর আলী ভাই বাড়িয়েছেন, বল রাখতে পারলেন না, মোরালি পায় বল বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। আসমা, বিকেএসপির আসমা, যিনি মেথি নামে পরিচিত, ডান প্রান্ত দিয়ে আক্রমণে, এখনও তার পায়ে বল ঢুকে পড়েছেন নাটোরের শিবিরে, কিন্তু না, এখনও তার পায়ে বল। বট অন্তরা স্টপার ব্যাগের দায়িত্বে আছেন নর্থ বেঙ্গল ফুটবল একাডেমির, বাম প্রান্তে খেলা চলছে, উদ্দেশ্য সতীর্থ। আমরা দেখতে পেলাম একটি প্লেয়ার পড়ে আছে, সোনিয়া থেকে আবার সেই হালিমা, এখন হালিমার পায়ে বল, ফেয়ার প্লে। এই কর্নার থেকে হয়েছে অসম্ভব পার ছুঁয়ে
অসম্ভব একটি কর্নার শট করেছিলেন। ছেলে মানুষ এইভাবে মারতে পারবে না। যাক, ধন্যবাদ। আবারও মোহামেডার পায়ে বল, ঈশিতা, সেই ঈশিতা ডান পদ্ধতি আক্রমণের চেষ্টা, কিন্তু না, বল দিয়ামনির পায়ে। অন্তরা আক্রমণে নটবঙ্গ ফুটবল একাডেমি 3 নম্বর জার্সি পরিহিত সোনিয়া বাড়িয়েছেন, সেই হালিমার উপরে রাখতে পারবেন, ঢুকে গেছেন হালিমা, ওখানে তাকে চ্যালেঞ্জ করছেন মমিতা, কিন্তু ফাউল অবৈধভাবে